মণিলাল মল্লিকের বাড়িতে ব্রাহ্ম সমাজের বার্ষিক অধিবেশন। বিরাট আয়োজন হয়েছে। মণিলাল এটিকে একটি মহোৎসবে পরিণত করেছেন। সমাজের প্রায় সকল সদস্য, ভক্ত, নেতারা এসেছেন। সমাজের আমন্ত্রণে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন। তিনি শিবনাথকে বড় ভালোবাসেন। এসেই শিবনাথের খোঁজ নিলেন, কিন্তু শিবনাথ আসেননি। তিনি নাকি আসতেই পারবেন না। পরে বিজয় গোস্বামীকে ঠাকুর বললেন, দেখো দেখি, শুনলুম শিবনাথের অনেক কাজ আছে, সে আসতে পারবে না। সে থাকলে কত আনন্দ হতো বলো তো। তার নাকি অনেক কাজ, অনেক ঝঞ্ঝাট, খবরের কাগজে লিখতে হয়, আরও কত কর্ম আছে। কি জানো, বিষয়কর্ম থাকলেই অশান্তি আর অনেক চিন্তা ভাবনা। ভগবতের একটা গল্প বলি, শোনো। অবধূতে ছিল 24 জন গুরু। তিনি যার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পেতেন তাকে গুরু বলে মানতেন। ওই 24 জনের মধ্যে একটি চিলও ছিল। চিলের কথাটি বলছি। এক জায়গায় জেলেরা মাছ ধরছে। এমন সময় একটা চিল কোথা থেকে এসে হঠাৎ একটা বড় মাছ নিয়ে ছো মেরে নিয়ে চলে গেল। যেই নিয়েছে অমনি আশপাশ থেকে হাজারখানেক কাক তার পিছু নিয়েছে। চিলের ইচ্ছা কোনো নিরিবিলি জায়গায় বসে মাছটাকে সে আয়েশ করে খাবে, কিন্তু কাক কা কা করে কাকগুলো তাকে এমন তাড়া করলো, সে কাছাকাছি কোথাও বসতে পারল না। খানিক দূরে উড়ে গিয়ে একটা উঁচু গাছের ডালে বসলো। সেখানেও নিস্তার নেই। সেই কাকগুলো এসে তাকে ঘিরে ধরল। বেচারা কি করে, মাছটা মুখে করে সে আকাশে উঠল, চক্রাকারে খানিকটা ঘুরল। কাছে একটা নারকেল গাছ ছিল, সেই নারকেল গাছের মাথায় গিয়ে বসল। সেখানে বসতে না বসতেই আবার কাকের উপদ্রব। অবশেষে সে হাঁপাতে হাঁপাতে আরও দূরে একটি আম গাছে আশ্রয় নিল। এখানটায় বেশ পাতা আছে, পাতার ঝোপের আড়ালে সে বসেছে। ভাবল এবার সে নিশ্চিন্ত। কিন্তু এখানেও সেই কাকের দলের হামলা। এখান থেকেও পালাতে হলো চিলকে। এইভাবে কাকের তাড়ায় ব্যতিব্যস্ত হয়ে চিল পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকেই চেষ্টা করলো নিরাপদ আশ্রয় খুঁজতে, কিন্তু কোথাও তা পেল না। পিছনে ধাবমান কয়েকশো কাকের হাত থেকে মুক্তি পাওয়া সে দেখলো অসম্ভব। কোথাও একটু ঠাঁই পাওয়া যাচ্ছে না যেখানে সে একটু আত্মরক্ষা করতে পারে। বড় ক্লান্ত এবং অসহায় হয়ে চিল যেই একটু অসতর্ক হয়েছে, অমনি মুখ থেকে তার মাছটা পড়ে গেল। যেই মাছটা খসে পড়েছে, অমনি কাকের দল চিলকে ছেড়ে মাছটার দিকে ধাওয়া করল। চিল কিন্তু এবার বেশ স্বস্তি অনুভব করলো। এখন সে দেখলো বসার জায়গার আর কোনো অভাব নেই। তখন সে নিশ্চিন্ত একটা গাছের ডালে বসে ভাবছে, ভালোই হয়েছে, মাছটা গিয়ে আপদ গেল। ওটাই হচ্ছে যত অনর্থের মূল। এখন মাছ নেই, কোনো চিন্তা নেই, বাঁচলাম। অবধূত শেখা চোখ দিয়ে দেখতেন সব কিছু। এখানে চিলের কাছে তিনি শিখলেন, যতক্ষণ মাছ থাকবে, অর্থাৎ বাসনা যতক্ষণ থাকবে, ততক্ষণ কর্ম, আর কর্মের জন্যে ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয়, তখনই শান্তি। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। অবধূত চিলকে দেখে ওই শিক্ষা লাভ করলেন। তাই চিলকে তিনি একটি গুরু বলেছেন।